আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবার ভালো থাকার প্রত্যাশায় আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি খুবই ডিফারেন্ট একটা আচারের রেসিপি শেয়ার করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। গতানুগতিক যেভাবে আমরা আচারটা তৈরি করি সেটা থেকে একটু ভিন্ন। অসম্ভব মজা লাগে খেতে, ভাত কিংবা খিচুড়ির সাথে। চাইলে ট্রাই করতে পারেন। স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখে নেওয়ার জন্য। আমি এখানে 1.5 কেজি আম নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো একদমই ফ্রেশ। আচার তৈরি করার জন্য নরম হয়ে যাওয়া আম নেওয়া যাবে না, একটু ফ্রেশ দেখে আমটা নিতে হবে। আর আমগুলো একটু আটি বেঁধে গিয়েছে, তো আমি আমটাকে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি 250 গ্রামের মতো সরিষার তেল, দিয়েছি 1 টেবিল চামচের মতো আধা ভাঙা করে নেওয়া পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি জাস্ট একটু টেলে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি। 5-6টা দিয়েছি শুকনো মরিচ মাঝখান থেকে পেড়ে। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ হবে, মরিচ গুঁড়াও দিয়েছি 1 চা চামচ। এতে করে আচারে খুব সুন্দর একটা কালার হবে। 2 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে আদা রসুন একসাথে করে নেওয়া পেস্ট। 1 টেবিল চামচের মতো হবে এখানে জিরা পেস্ট দিয়েছি। মশলাটাকে কিছুক্ষণ ভুনে নিয়ে আমি এখন দিয়ে দিয়েছি কেটে নেওয়া আমগুলো। আর আমের মধ্যে কোনো পানি থাকা যাবে না, সে কথা আমি আম কেটে নেওয়ার সময় বলিনি। আমটাকে আপনারা যখন আস্ত অবস্থায় ধুয়ে নেবেন, এরপর খুব ভালো মতো মুছে নেবেন অথবা প্যানের নিচে রেখে শুকিয়ে নেবেন, যেন আমের গায়ে কোনো রকমের পানি না থাকে। এতে করে আমগুলো দীর্ঘদিন আর আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি মশলার সাথে এই আমগুলোকে। মাংস ঠিক আমরা যেভাবে কষিয়ে নেই সেভাবে কষিয়ে নিচ্ছি, এতে করে আচারের টেস্টটা একদমই অন্যরকম হবে। একবার তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন এই আচারটা কতটা টেস্টি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে যে আচার থেকে বা আম থেকে কিছুটা পানি বের হয়েছে, আর এই পানিতে আচারটা একদম সেদ্ধ হয়ে যাবে বা কুক হয়ে যাবে। এখানে আমি বেশ কয়েকটা অর্থাৎ হাফ কাপের মতো হবে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এক কাপের থেকে একটু বেশি হবে আমি এখানে রসুনের কোয়া দিয়েছি। দেশি রসুনগুলো আমি চিলে নিয়েছি। এই আচারগুলো আমরা যখনই খাবো তখন এই আমের থেকেও রসুনের কোয়াগুলো খেতে বেশি ভালো লাগবে ভাতের সাথে বা খিচুড়ির সাথে। দিয়ে দিচ্ছি এখন স্বাদমতো লবণ। পরবর্তীতে আমি এখানে টেস্টিং সল্টটাও ইউজ করব, সেই জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি একটা ইউজ করেন সেক্ষেত্রে বুঝে শুনে আপনাদের টেস্ট অনুযায়ী সল্টটা ব্যবহার করবেন। আবারও কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করতে করতে দেখা যাবে যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবং ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর রসুনটাও এরই মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আর আমটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার পর আমি এখানে চিনি অ্যাড করব, এতে করে আর আমগুলো ভেঙে যাবে না, আস্তই থাকবে। এ পর্যায়ে আচারটা আমার প্রায় কুকড। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি 1 কাপ। যেহেতু আমি এই আচারটা ভাত বা খিচুড়ির সাথে খাওয়ার জন্য তৈরি করছি, সেই ক্ষেত্রে আমি চিনিটা একটু কমিয়ে দিচ্ছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা হয়তো বা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই আচারটা খুব বেশি মিষ্টি না করাই ভালো। পৌনে 1 কাপ দিয়ে দিয়েছি আমি এখানে সিরকা বা ভিনেগার।
আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য এটা মাস্ট ব্যবহার করতেই হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। যে পাঁচফোড়নটা আমি আগে ব্যবহার করেছিলাম সেটা থেকেই আমি এখন বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো মতো সব কিছুকে মিক্সড করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো, এরপর আমি চুলাটা বন্ধ করে দেবো, কেননা আমার আচারটা একদমই রেডি। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আচারটা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা বয়মে আমি এটাকে নিয়ে নেব। আর বয়মটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিতে হবে রোদে, কিংবা এটাকে শুকিয়ে নিতে পারেন টিস্যু পেপার দিয়ে মুছে। বয়মের মধ্যে আচারগুলো ভরে তারপর হচ্ছে আমি এখানে সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি। তো সেটা সামহাও স্কিপ হয়ে গেছে, অর্থাৎ আমরা বয়মে যখনই আচার রাখবো সেটাকে একদম আচারের উপরে যেন তেল ভেসে থাকে সেভাবেই তেলটা দিয়ে রাখতে হবে, এতে করে আচার অনেক দিন ভালো থাকবে। আর যখনই আমরা আচারটা নেব চেষ্টা করব শুকনো একটা চামচ দিয়ে আচারটা নিতে, সেক্ষেত্রেও আচারটা পাঙ্গাস পড়ে না অতি দ্রুত, অর্থাৎ অনেক দিন ভালো থাকে। দেখতেই পাচ্ছেন আমি একদম ভরে দিয়ে দিয়েছি এখানে তেল, সরিষার তেল। যদি আচারের তেলে এনাফ হয় সেটাই যথেষ্ট, তবে যদি কম হয় তাহলে আপনারা সরিষার তেল গরম করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।